সাহিদ, আমি তো সালমা। তুই আমাকে চিনতে পারছিস নাই? আমার সালমা কে? আমার সালমা, আমি সালমাকে দেবো। আমার সালমা নদীতে আছে, আমি সালমাকে দেবো। সালমা, তুই এভাবে কাঁদছিস কেন বলতো? আব্বা, ও সাহিদ শুধুই আমার। ও আমাকে ভালোবেসে পাগল হয়ে গেছে। আর সেই সাহিদ আমাকে চিনতে পারলাম নাই। আজ আমি ওকে কাছে পেয়ে হারিয়ে ফেললাম। আমি ওকে ছেড়ে বাঁচবো কি নাই আব্বা? আমি ওকে ছেড়ে বাঁচবো কি নাই? এইভাবে কাঁদলে তুই আর শাইনকে ফিরে পাবি বল? তুই যদি ওকে সত্যি ভালোবেসে থাকিস, দেখবি একদিন না একদিন ঠিকই তুই ওকে ফিরে পাবি। ঘরে খেয়ে নিবি। কেঁদে কেঁদে একদম চোখটা ফুলে ফেলেছিস। দিদিমা, তুই কাঁদছিস কেন? কি তুই মা? আমাকে তুই দিদিমা বলে ডাকছিস? জানিস, আমারও তোর মতো একটা লাগনি ছিল। সে আর এই দুলাই বেঁচে লাই, তাকে শত্রুর পালে মাইরে ফেলছে। তুই আর কাঁদিস লাই দিদিমা। তুই মনে কর আমি তো হারিয়ে যাওয়া লাগনি। হ্যাঁ মা, তুই আমাদের সাথে চল। তোকে আর এখানে একা থাকতে হবে লাই। আজ থেকে তুই আমার মা, আর শ্রাবণী তুহার লাতনি। চল, তুই আমাদের সাথে চল। ঠিক আছে বাবা, তাই হবে। ভাই, বাবার কোনো খোঁজ টোজ পাইলি? না রে, অনেক জায়গা খুঁজলাম, কিন্তু শাইনকে কোথাও পেলাম না। রানীমা, জমিদার বাবু এমন একটা জায়গা নেই খুঁজতে বাদ রেখেছে। জমিদার বাবু প্রত্যেকটা গ্রামে গ্রামে গিয়ে সবারই হাত ধরে বলেছে, তোমরা আমার ছেলেকে দেখেছো, তোমরা আমার ছেলেকে দেখেছো। কিন্তু শাহিন দাদা বাবুর খোঁজ কেউ দিতে পারলো না। তাই জমিদার বাবু আবার নরসিংপুরে গেল। যদি দাদা বাবুর কেউ খোঁজ দেয়। সব হয়েছে তোর এই জমিদার বাবুর জন্য। সেদিনকে যদি সালমাকে না মারতো, শাহিনের সাথে যদি বিয়েটা দিয়ে দিত, তাহলে আমার ছেলে আর পাগল হতো না। আমার ছেলে পাগল হওয়া তাই হলো তোর এই জমিদার বাবু। আজ সে কোথায় আছে, কেমন আছে, কি খাচ্ছে, কিচ্ছু জানি না। চুপ কর রে বোন, তুই চুপ কর। আরে এই মাঝি, লোকের এখানে ভিড়া কিনে। এখানে কেন বেরাবো মাসিমা? তো ভিড়া কিনে ওখানে কিছু গাছ তুলবো। দিদিমা, তুই এখনো সালমাকে খুঁজে বেড়াস? সালমা যদি বেঁচে থাকতো তাহলে তুই ওকে নিশ্চয় পেতি। আমার মন বলছে ও আর বেঁচে লাই। আমি জানি আমার সালমার বেঁচে লাই, তবুও যে আমার মনটা মানছে লাই। শুধু সালমার মুখটা আমার চোখের সামনে সবসময় ভাইসে ওঠে। আমি একটা সময়ও ওর কথা বলতে পারি লাই। সাহেব, এই তো সেই সাহেব। এ তো কাকে কি বলছিস দিদিমা? এ তো এক পাগল আছে বটে। লাই, হে পাগল লাই, হে সাহিন আছে বটে। তোর এই অবস্থা কি করে হলো সাহিন? আমি সালমা, আমি সালমা, আমি সালমাকে যাবো, আমি সালমাকে যাবো। ওই তো সালমা নদীতে আছে। ওকে ধরে যেতে দিস লাই, ওকে ধর, ওকে ধর। তুই প্রতিদিন যে শাহিনের কথা বলতি, এসে শাহিন? হ্যাঁ শ্রাবণী, সালমাকে মেরে ফেলার পর সাইন পাগল হয়ে গেছে। চল, সাইনকে আমাদের বেদে মলে নিয়ে চল। দিদিমা, শাহিন আগের থেকে অনেকটা সুস্থ হয়ে গেছে। তুই যেভাবে ওর সেবা করছিস সুস্থ তো হবে। আর কদিনের গাছটা খাওয়া, দেখবি একেবারে ঠিক হয়ে যাবে। হে শ্রাবণী, এদিকে আয় তো মা। না, কোথাও যাবে না। তুই হাতটা ছাড়।
আব্বা ডাকছি, আমি তোকে ছেড়ে কোথাও যাবো ক্লাই? আমি সবসময় তোমার পাশেই থাকবো। তুই দেখছিস মা, শ্রাবণীর হাতটা সাইন কিভাবে ধরিয়াছে? হ্যাঁ দেখছি, সাইনের স্মৃতিশক্তি একেবারে নষ্ট হয়ে গেছে। ওর আগের কথা একটু মনে নাই, ও যে একটা জমিদারের ছেলে। মা, সাইন জমিদারের ছেলে? হ্যাঁ, কোনোদিন যদি স্মৃতিশক্তি ফিরে আসে, সেই দিন একটু অসুবিধা হয়ে যাবে রে মা। তাই তো ওদের ভালোবাসাটা আমি মন থেকে মেনে নিতে পারছি ক্লাই। তুমি যে গ্রামে যাবো বললে, আমি কিন্তু তোমার সঙ্গে যাবো। না না, তোকে যেতে হবে ক্লাই। জোসনা যাবে, ফুল যাবে, তুই সুস্থ হ, তারপর যাবে। না, আমি সুস্থ, আমি যাবো। ঠিক আছে, তুই তাই যাস। ও গো শুনছো, আকাশে তো ভীষণ মেঘ আর নদীর অবস্থা তেমন ভালো না। আজ কি না মাছ দিতে যাবো না? হ্যাঁ, সেটা তুমি যাবে না। একটু আকাশের মেঘ দেখি অমনি বাহানা শুরু হয়ে গেছে। দেখছিস সালমা, তোর মা কেমন আমাকে বলছে? সবই হচ্ছে তোমার কলামতি, একটা কথা বলা জো নাই। যা তোমা, দুটো চাল ভেজে লাই। আকাশে মেঘ উঠলে না, চাল ভেজে খেতে দারুণ লাগে। ঠিক আছে আব্বা, আমি এক্ষুনি নিয়ে আসছি। মেয়ের বাপের ভালোবাসা দেখে একবারে মরে যায়। আচ্ছা, তুমি তো সালমার বিয়ে দেবে, তুমি সালমাকে ছেড়ে থাকতে পারবে? আমার কথা না হয় বাদই দিলাম, আর তুমি? সেলিম ভাই বাড়িতে আছেন? কে? বিশু ভাই, হ্যাঁ আসেন আসেন। সালমা, টুলটা দিত মা। আমার হাতে সময় খুব কম, এই কম সময়ের মধ্যে সব কাজ সারতে হইমু। মাশাল্লাহ, তোর মেয়েটা খুব ভালো। বুবু, একটা পান হইমু? হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। ওরা লোক হিসাবে খুবই ভালো, আর তাছাড়া বুড়িকে ওরা পছন্দ করেছে। এলেন ভাই। আমার হাতে সময় আবার খুব কম, এই কম সময়ের মধ্যে সব কাজ সারতে হইমু। শুধু দিনখানা ঠিক করতে পারলে হইলো। ও গো, তুমি এখানে আসো। বিশু ভাই তো দিনখানের জন্য বলছে, কি করবো বলো? এই তো খুব ভালো কথা, যত তাড়াতাড়ি পারো শুভ কাজটা সেরে ফেলো। মাশাল্লাহ ভাই, আমার হাতে সময় আবার খুব কম, এই কম সময়ের মধ্যে সব কাজ ছাড়তে হইমু। তাহলে আমি এখন আসি। আরে আমি উল্টা দিকে যাই কেন? রাস্তা তুই এখানে। আব্বা, এলো তোমার চাল ভাজা। কি রে বুড়ি, তুই কাঁদছিস কেন? তোর সুখের জন্য তো আমরা তো বিয়ে দিচ্ছি। আমার দুঃখ এ বুঝলো না, আমি যে সাইন ছাড়া কোনোদিনও সুখী হতে পারবো না আব্বা। দূর পাগলি, ও তো পাগল হয়ে গেছে। ও ভালো থাকলে আমি না হয় যাহাই করতাম। তুই অমন করিস না রে মা, তোর ওখানে বিয়ে হলে তুই অনেক সুখী হবি। আর আমি বাবা হয়ে মেয়ের জীবন নেমে তিলে তিলে শেষে যাবে না, এ আমি কখনোই সহ্য করতে পারবো না। আমরা বেঁধে নিয়ে আছি বটে, সাপের খেলা দেখায়, দাঁতে পোকা ফেলায়, শিঙে লাগায়, পাতের ব্যথা হলে ওষুধ দিয়ে থাকি। বেদিনী, ও বেদিনী, কিছু বলবি? হ্যাঁ বেদিনী, আমার রানীমা ভীষণ অসুস্থ, ওকে যদি তোমরা একটু দেখতে তাহলে খুব ভালো হতো। কেন দেখবো ক্লাই, চল কিনে। শাহিন, তোরা এখানে বস, আমি রানীমাকে দেখে আসি। ঠিক আছে। মামা, বেদিনীরা আসছে। ঠিক আছে, ওদেরকে ভিতরে আসতে বল।
এই ওষুধটা পেটে খালি পেটে খাওয়াই দিবি। আশা করি 15 দিনের মধ্যে ঠিক হয়ে যাবি। আর বেশি আজে বাজে চিন্তা করবি ক্লাই, এই চিন্তা করেই তো শরীরটা খারাপ করেছিস। তোমাদের কত দিতে হবে মা? 1000 টাকা দে, তাহলেই হবে। দেখিছো বুড়িরা এসছে, যার একটা বড় মাছও পড়েছে। এই মাছটা বেচবো না। কিরে তোর আবার কোথায় বেড়াচ্ছি? তোর জামাই বাড়ি যাবো বলছে, দাঁড়াতে দিচ্ছে লাই। কি গো সোহেল, বাড়ি বেড়াচ্ছ মানে? আব্বা এখন দাঁড়ানোর সময় নেই, বাড়িতে ধান টান লাগাইতে হবে, কাজের খুব খেসা ফেসা। মার শরীর খারাপ হয়েছিল, তাই শুনে সালমা দাঁড়াইতে দিল না, তাই এসেছিলাম। খবরদার, এই তো মাছ এসছি, তোমার শাশুড়ি রান্না করে দেবে, খেয়ে দেই তারপরে আর বাড়ি যাবা। কি বলবো, একটা কথাও শুনে না। এবার হয়েছে, এবার যা না। ওগো, আব্বা মা যখন শুনছে লাই, বিকালেই যাবো। মা, শ্রাবণী তো শাহিনকে খুবই ভালোবাসে, আরো সুস্থ হয়ে গেছে। তোরা দেখতে পাচ্ছিস যে সাইন্স সুস্থ হয়ে গেছে, কিন্তু আমি জানি ও এখনো সুস্থ হয় নাই। আর আমি চাই ও স্মৃতিশক্তি যেন কোনোদিনই ফিরে না আসে। কি নে মা? কারণ আমরা শ্রাবণী আর সাইনের বিয়ে নিয়ে যে সুখের স্বপ্ন দেখছি, আমি চাই না সেটা সালমার মতো ভেঙে যাক। তার জন্য রে বাপ। দিদিমা, আমরা আসছি। আচ্ছা ঠিক আছে, যা ভালোভাবে যাবে কিনে। আব্বা, দিদিমা, আসছি তাহলে। বেলায় বেলায় চলে আসিস কিনে। আচ্ছা দিদিমা। আর কতদিন এভাবে থাকবি বল? ভালো তো বাসলি, এবার বিয়ে করে স্কুল ঘর তো বাদ। কুসুম, তুমি যে কি বলো না, শ্রাবণী এত সুন্দর দেখতে, ও আমাকে বিয়ে করে? ও তো আমাকে কোনোদিন ভালোই বাসেনি। ওই কথাটা বলতে বললে শাহিন, আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি তোকে। তুই এটা বুঝতে পারিস নাই? আমি জানি শ্রাবণী, তোমার সাথে একটু মজা করলাম। তুই আমার সাথে কোনোদিন এরকম মজা করবি ক্লাই? এই সাল্লু, ওই সে বেদানির আসে না? আরে বেদিনী না রে, ও তো মনে হচ্ছে জলপুরি আসছে। চল চল একটু ওষুধ নিয়ে আসি। কি গো সুন্দরী, আমায় একটু ওষুধ দেবে না? কি নে, কি হয়েছে তোহার? আমার কোনো অসুখ হয়েছে? অসুখ? কি অসুখ হয়েছে তোহার? প্রেমের অসুখ হয়েছে, প্রেমের। আমার বুকে মাথা রেখে দেখো, কেমন যেন ধুকপুক ধুকপুক করছে। কি করছেন এসব? আপনারা মানুষ না কি? হ্যাঁ, জামাইয়ের মধ্যে নাক গলাচ্ছিস কেন রে? ছাড়ুন, ছাড়ুন ওদেরকে। ছাড় কি নে, ছাড় আমাকে। ছাড়বো, আগে আমার এই বুকে জ্বালাটা তো ঝরিয়ে নি, তারপরে তো ছাড়বো। এরকম করছেন কেন? ছাড়ুন, ছাড়ুন ওদেরকে। সর এখান থেকে, সরি দরদ। তুই দেখছিস ওরা মেয়েটার সাথে কেমন বাজে ব্যবহার করছে? তুমি দাঁড়াও, আমি দেখছি। এই তোরা তোকে কোথায় নিয়ে যাচ্ছিস? মস্তান হয়েছিস না? শাহিন, কথা বল তো, কথা বল। কি আপনি? আমি তো শ্রাবণী। কে শ্রাবণী? আমি তো কিছুই বুঝতে পারছি না। শাহিন, তুই এতদিন কোথায় ছিলি? সালমা, আমার সালমা।